ভারত সফরে নানা ধোঁয়াশার পর অবশেষে ম্যাচ ভেন্যুর দেখা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগের দিন জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলন করে লাল সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে পুরো দেশ আছে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায়। এদিকে টানা রুদ্ধদ্বার প্র্যাকটিসের পর দেখা মিলল ভারত জাতীয় ফুটবল দলের, যেখানে মূল আকর্ষণ হয়ে আছেন অবসর ভেঙে সুনীল ছেত্রীর ফিরে আসা। অবশেষে সাংবাদিকদের জন্য উন্মুক্ত হল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের সদর দরজা। টানা 3 দিনের ক্লোজ ডোর অনুশীলনের পর দেখা মিলল ব্লুজ টাইগারদের, যেখানে সকলের আগ্রহের কেন্দ্রে ছিলেন অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফেরা সুনীল ছেত্রী। থাকবেন নাই বা কেন, 40 বছর বয়সে খেলার ধরনটাও যে রয়েছে আগের মতোই। প্রীতি ম্যাচে মালদ্বীপের জালে বল পাঠিয়ে জানান দেন এখনও ফুরিয়ে যাননি তিনি। মেসি রোনালদোদের পর নামের পাশে 95 গোল সংখ্যা জলজল করছে তারার মতো। সুনীলের প্রত্যাবর্তন আসার আলো হয়ে এসেছে ভারতীয় দলে। লালিয়ান জুয়ালা ছাংতে ও মানবীর সিং এর ইনজুরিতে এই ছেত্রী এখন জ্বালাবেন আশার প্রদীপ। 489 দিন পর ভারতকে জয়ের ধারায় ফিরে এসে আগমনী বার্তা আগেই দিয়ে রেখেছেন তিনি। গোলপোস্টের নিচে বিশাল কাইথের পাশাপাশি ডিফেন্সের রাহুল ভেকে, সন্দেশ জিনগানদের প্রতিরোধ যে কোনো প্রতিপক্ষের জন্য হবে চিন্তার কারণ। সেই সাথে ঘরের মাঠে স্বাগতিক দর্শকরা বাড়তি রসদ হয়ে থাকবে ভারতের জন্য। এদিকে ভারতে পা রাখার পর থেকে নানা জটিলতার মুখোমুখি হয়ে অবশেষে ম্যাচ ভেন্যু দর্শন পায় বাংলাদেশ দল। বিগ ম্যাচের আগে ট্রেনিং এর কোনো কমতি রাখেনি লাল সবুজরা। তবে একটা জায়গায় ভারতের চেয়ে পিছিয়ে আছে তারা। সৌদিতে 2 সপ্তাহের ক্যাম্প সহ প্রায় 1 মাসের ট্রেনিং এ কোনো প্রীতি ম্যাচ খেলেনি লাল সবুজরা, যেখানে ভারত গত 19 মার্চ এই জওহরলাল নেহরু স্টেডিয়ামেই মালদ্বীপের সাথে খেলে ম্যাচ। তবে আশার আলো হয়ে দেশের ফুটবলের নতুন দিগন্তের দ্বার উন্মোচন হচ্ছে হামজা চৌধুরীকে দিয়ে। বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার কোনো দলে ইউরোপে খেলার অভিজ্ঞতা যেখানে বিরল ঘটনা। মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে লাল সবুজ জার্সিতে অভিষেকের মাধ্যমে অপেক্ষার পালা শেষ করতে যাচ্ছেন হামজা। পাশাপাশি শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের সাথে সুনীল ছেত্রীর দ্বৈরথ দেখতে মরিয়া ফুটবল প্রেমীরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, শিলং।